শম্ভু আর বেঁচে নাই। কেন বেঁচে নাই? তখন বললো যে শম্ভুকে গুন্ডারা রাস্তায় আক্রমণ করছে। ওই ঢাকাতে লেখাপড়া করে, খুব অত্যাধিক একটা মেধার ছেলে, ঢাকাতে লেখাপড়া করে ঢাকা কলেজে। সে ছেলে যদি ঢাকাতে লেখাপড়া করে যদি এরকম সন্ত্রাসীর আঘাতে যদি আহত হয়, তাহলে আমরা পরিবারের মানুষজন কীভাবে থাকতে পারি? আমরা এর সঠিক বিচার চাই। তো ভাই এরকম মৃত্যু আমাদের জন্য খুবই শোকের বিষয়। আমরা অনেক কষ্টের ভিতর আছি এবং অনেক শোকের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা বাকরুদ্ধ, আমি কথা বলতে পারতেছি না। উনি আমার অল্প কয়েকদিনের বড়। ওনার সাথে অনেক মধুর স্মৃতি আছে, ওনার মধুর কথা আছে, মানে ওনার সাথে অনেক স্মৃতি আছে আমাদের, যেগুলো ভোলার মতো না। সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন আমার ভাই। ওনার ইচ্ছা ছিল হচ্ছে দেশের বাইরে আমেরিকাতে গিয়ে উনি ওনার ডিগ্রি কমপ্লিট করবেন, ওনার পড়াশোনা কমপ্লিট করবেন, দেন উনি দেশে এসে কোনো একটা জবে দেশকে আগায় নিয়ে যাবে, বহির্বিশ্বে দেশকে হচ্ছে প্রেজেন্ট করবে, নিজের দেশকে রিপ্রেজেন্ট করবে, নিজের দেশকে হচ্ছে তুলে ধরবে বহির্বিশ্বে। এটা হচ্ছে ওনার ইচ্ছা ছিল। উনি ওনার ভিসার জন্য হচ্ছে কাজ করা শুরু করছে। উনি আমেরিকা যাওয়ার ওনার ইচ্ছা ছিল, ওনার পিএইচডির জন্য, ওনার ডিগ্রির জন্য আমেরিকা যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু মাঝপথে এরকমভাবে তিনি যে দুনিয়া থেকে চলে যাবেন, এটা আমরা কেউই ভাবতে পারিনি। এটা গভীর শোকের বিষয়, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা ওনার হত্যার বিচার দাবি করছি। বাস্তবায়ী ঢাকাতে মানুষ হয়েছে, ঢাকা ভার্সিটির ছাত্র, ওখানে পড়ালেখা করতো। এখন এই ব্যাপারে আমরা তার যে হত্যা করছে তার জন্য আমরা চাই ফাঁসি। এবং পাশেই কবরস্থান আছে সারাতুল উত্তর সাইডে, সেখানে কবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কবরটা সব খোদা হয়েছে, বাঁশ সব কাটা হয়েছে। এবং মনে হয় ছেলেটা খুবই ভালো ছিল। আমাদের এখানে মনে করেন ছোটোবেলায় আসতো বাবা মার সাথে, মাটাও মারা গেছে, ছেলেটা খুবই ইতিম ছিল। তা বাদেও এত দূর লেখাপড়া করে মনে করেন যে বহু দূরে গেছিলো, একটু রত্ন কিন্তু আমাদের ছেলেটা মনে করেন হুট করে দুষ্কৃতীকে খুন করে ফেলেছে। এখন মনে করেন এটা আমরা বিচার চাই, আমরা প্রতিবেশী হিসাবে বিচার চাই তার। দুঃখজনক ঘটনা এগুলা। এই রকম ঘটনা কোনো বাপ মাও মেনে নিতে পারে না, আমরাও মেনে নিতে পারি না, মানার কথাও না। এটা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গায় যদি সকল মেধা ছাত্রর জায়গা, ভর্তির জায়গা, সেই জায়গায় যদি এই মেধা ছাত্রদের উপরে এরকম আক্রমণ হয়, তাহলে প্রতিটা বাপ মাও প্রতিটা ভালো মেধা ছাত্রদেরকে সেখানে কীভাবে দিয়ে শান্তি পাবে, কীভাবে তাদের নিরাপত্তা পাবে? তো এই যে সাম্যু আমার ভাতিজাকে এই নির্মমভাবে হত্যা করা হলো, এর জন্যে আমি বর্তমান সরকারের কাছে দ্রুত একটা বিচার চাচ্ছি, যাতে সঠিক হত্যাকারীকে খুঁজে বাইর করে অতি সত্বর তার বিচারের ব্যবস্থা করে আমাদের সেই বিচার আমাদের উপহার দিক।